আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি শুধু শ্বাস নিচ্ছেন, খাচ্ছেন, হাঁটছেন, কিন্তু এই শরীরটাকে কে চালাচ্ছে? রক্ত চলছে, মন ভাবছে, শ্বাস আসছে যাচ্ছে। এই সবের পেছনে কি শুধু অঙ্গপ্রত্যঙ্গ, নাকি আছে কিছু অদৃশ্য শক্তি যারা দিন রাত নিঃশব্দে কাজ করে যাচ্ছে? আজ এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব আপনার নিজের শরীরের ভেতরের এক অদ্ভুত রাজ্যে, যেখানে বাস করে পঞ্চবায়ু। শরীর এক জীবন্ত রাজ্য। ভাবুন, আপনার শরীরটা একটা রাজ্য। এই রাজ্যে কেউ চিৎকার করে না, কেউ আলো জ্বালিয়ে কাজ করে না, তবুও এক মুহূর্ত থেমে নেই। এই রাজ্যে আছে 5 জন অদৃশ্য কর্মী। তাদের কেউ দেখে না, কিন্তু তাদের কাজ বন্ধ হলে জীবনও থেমে যায়। আসুন এবার জেনে নিই এই 5টি বায়ু, অর্থাৎ যাকে আমরা বলি পঞ্চবায়ু। 1. প্রাণবায়ু। জীবনের শ্বাস। প্রথম যাকে দেখা গেল, তিনি নিঃশব্দে শ্বাস নিচ্ছেন আবার ছাড়ছেন। তিনি বললেন, আমি প্রাণবায়ু, আমি তোমার প্রথম শ্বাস আর শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত তোমার সঙ্গী। প্রাণবায়ুর কাজ শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, মন ও ইন্দ্রিয়কে জাগিয়ে রাখা। প্রাণবায়ু না থাকলে জীবন নেই। এই কারণেই যোগে বলা হয়, শ্বাস নিয়ন্ত্রণ মানে জীবনকে বোঝা। 2. অপানবায়ু, ত্যাগের শক্তি। এরপর দেখা গেল আরেকজন, যিনি সবসময় নিচের দিকে কাজ করছেন। তিনি শান্ত গলায় বললেন, আমি অপান। তুমি যা ধরে রাখতে পারো না, আমি তা বাইরে পাঠাই। অপান বায়ুর কাজ মলমূত্র ত্যাগ, শরীরের বিষ বের করা, সন্তান জন্ম ও সৃষ্টির প্রক্রিয়া। ত্যাগ না করতে পারলে শরীর অসুস্থ। এই অপানই শেখায় ছেড়ে দিতে। 3. সমান বায়ু। অন্তরের আগুন নাভির কাছে এক উষ্ণ আলো। সেখানে দাঁড়িয়ে সমান বায়ু। তিনি বলেন, আমি সমান, আমি খাবারকে শক্তি বানাই। সমান বায়ুর কাজ হজম, পুষ্টি বণ্টন, প্রাণ ও অপানের ভারসাম্য। হজম ভালো মানেই শুধু শরীর নয়, মনও হালকা। 4. উদান বায়ু, ঊর্ধ্বগমনের পথ। হঠাৎ অনুভূতি হলো হালকা হয়ে যাওয়া, গলার কাছে শান্ত শক্তি। উদান বায়ু বললেন, আমি তোমার কণ্ঠস্বর, তোমার চিন্তা আর মৃত্যুর পর তোমার পথ। উদান বায়ুর কাজ কথা বলা, স্মৃতি ও বুদ্ধি। শাস্ত্রমতে আত্মার ঊর্ধ্বগমন। যোগশাস্ত্রে বলা হয়, উদান জাগলে মানুষ আত্মাকে খোঁজে। 5. জ্ঞানবায়ু, সর্বত্র বিরাজমান। শেষে বোঝা গেল একজন নেই, কিন্তু আছেন সর্বত্র। হাত নড়ছে, পা চলছে, রক্ত বইছে। জ্ঞানবায়ু বললেন, আমি জ্ঞান, আমি সবাইকে যুক্ত রাখি। জ্ঞানবায়ু ছাড়া শরীর চলতেই পারে না। তাহলে একটি উপলব্ধি হয়, এই 5 জন মিলেই আমি আপনি। আপনার শরীর শুধু মাংস নয়, এটা এক জীবন্ত সাধনা ক্ষেত্র। যে মানুষ নিজের শ্বাস বোঝে, খাবার বোঝে, শরীরকে শ্রদ্ধা করে, সে ধীরে ধীরে নিজেকে বুঝতে শেখে। আপনি যদি এই ভিডিওটা অনুভব করে থাকেন, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন, আমি আমার শরীরকে বুঝতে চাই। আর এমন আধ্যাত্মিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।